আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। দুঃখজনক কথা আপনাদের সামনে বলতে চাই, 1.5 মাসের ভিতরে রাত্র দিন 24 ঘন্টা 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করত। তারা প্রত্যেকবার জিজ্ঞাসাবাদ করতে আইসেই তাদের মুখের প্রথম গালিটা ছিল, তুই পাকিস্তানি রাজাকার। আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ চৌধুরী ছিল পাকিস্তানি রাজাকার, তোর আল্লামা শামসুল হক ফরিদপুরি ছিল পাকিস্তানি। সেই ইংরেজ স্পেন দখল করে স্পেনের জমিন থেকে সমস্ত মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, মুসলমানদের লাইব্রেরির বই কিতাব দিয়া সাগরের উপর দিয়া 8 লেন্টের রাস্তা বানানো হয়েছে, আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বৎসরে মুসলমানদের সমস্ত ফিকহ, সমস্ত তাফসীর, সমস্ত হাদিস, মুসলমানদের সমস্ত ইতিহাস বই পুস্তক সবগুলোকে আগুনে জ্বালাইয়া পানিতে ফেলাইয়া তারপরে সবগুলোকে শেষ করে দিয়েছেন। একজন মুসলমানও স্পেনের জমিনে ছিল না, একটা মসজিদে ছিল না, স্পেনের জমিনে কোথাও আজান হতো না, এক কপি কোরআন শরীফ স্পেনের জমিনে রাখা হয় নাই। মুসলমান ওখান থেকে বিদায় করেছেন, মুসলমানদেরকে এমনভাবে বিদায় করেছেন, মুসলমান সব যখন ভীত সন্ত্রস্ত হয়ে দিক বিদিক হয়ে গেছে, তখন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বলেছেন, ও মুসলমানেরা, তোমাদের ইবাদতখানা মসজিদে তোমরা প্রবেশ করো, তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, তোমরা যে সেখানে আরোহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান হাত পা গুঠাইয়া তাদের ধোঁকা বুঝতে পারে নাই। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন আর স্টিমারে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, ইতিহাস সাক্ষী, স্টিমারে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়ে ছিদ্র করে একই দিনে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া মারা হয়েছে। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে আগুন দিয়ে জ্বালায় শেষ করে দিয়েছে। গোটা স্পেন মুসলমান শূন্য হয়ে গেছে, মুসলমানদের একটা কাগজের টুকরাও সেখানে ছিল না, এক কপি কোরআন শরীফও ছিল না, একজন মুসলমানও ছিল না, একটা মসজিদ ছিল না, স্পেনের কোথাও আজাদ হয় না। এবার 2 নম্বর আসেন, আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজ দখল করেছেন। ইংরেজ দখল করে 250 বৎসর পর্যন্ত চেষ্টা করেছেন। স্পেনে যেই ইংরেজ যেই শক্তি স্পেন থেকে মুসলমানকে বিদায় করেছে, আমাদের দেশ থেকে মুসলমানকে বিদায় করার জন্য এই বাংলাদেশে 80,000 মাদ্রাসা ছিল, মাদ্রাসাগুলিকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছেন, মাদ্রাসাগুলিকে ভেঙ্গে খান খান করে দিয়েছেন। এদেশের আলেম উলামা একরামকে আগুনে পুড়ায়া পানিতে ডুবায়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া আলেম উলামা একরামকে হত্যা করেছে। 250 বৎসর চেষ্টা করে স্পেন থেকে যারা ইসলামকে বিদায় করেছেন, আমাদের এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই, মুসলমানকে বিদায় করতে পারে নাই। এই পার্থক্যটা যদি বুঝে আসে, আমাদের দেশটা সম্পর্কে, আমাদের সম্পর্কে বুঝে আসবে। আজকে ওয়াজ মাহফিল সম্পর্কে বুঝে আসবে। ওয়াজ মাহফিল যারা করেছেন, যারা আমাকে রিসিভ করেছেন, আমার তাদের চেহারা দেখে, তাদের পোশাক আশাক দেখে মনে হলো তারা কেউ মাদ্রাসার ছাত্র না, স্কুল কলেজের ছাত্র, তারা কেউ মাদ্রাসায় পড়োয়া না, তারা হলো সমাজের ইংরেজি শিক্ষিত বা জেনারেল শিক্ষিত মানুষ। এই মানুষগুলি আজকে উলামায়ে কেরামকে এইভাবে রিসিপশন করে এখানে আনেন, উলামায়ে কেরামকে দাওয়াত করে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল করেন। কেন আমাকে দাওয়াত না দিয়া রুনা লাইলারে দাওয়াত দিতে পারতো না? মমতাজ কবরীরে দাওয়াত দিলে কি আপনারা বাধা দিতে পারতেন? তাহলে তারা সেই কাজগুলি না করে আজকে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন কেন করলেন? কোত্থেকে আসলো? ফোকাসটা কোথার থেকে পাইলেন? আমার এই দেশ ইংরেজ দখল করেছে, ইংরেজ যখন ক্ষমতা পাকাপোক্ত করেছে, আজকে আমাদেরকে দেখলেই যারা আর চোখে তাকায়, আমাদের মোল্লা মৌলবী টুপিদারিওয়ালা পাগড়িওয়ালা দেখলেই যারা মনে করে তারা দেশপ্রেমিক না, তারা হইল রাজাকার, তারা হইল এই দেশের জন্যে, তারা হইল এই দেশের জন্যে তারা কিছুই করে নাই, মুক্তিযুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে। আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। দুঃখজনক কথা আপনাদের সামনে বলতে চাই, 1.5 মাসের ভিতরে রাত্র দিন 24 ঘন্টা 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করত। তারা প্রত্যেকবার জিজ্ঞাসাবাদ করতে আইসেই তাদের মুখের প্রথম গালিটা ছিল, তুই পাকিস্তানি রাজাকার।
আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ জুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর আল্লামা শামসুল হক ফরিদপুরি ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার, তোর ইমুক আলম ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, আরে তোর আহমদ শফি পাকিস্তানি রাজাকার। আলিম উলামায়ে কেরামের নাম ধরে ধরে আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে, রাজাকার বলে, দেশদ্রোহী বলে, এবং আমরা দেশপ্রেমিক না, আমরা স্বাধীনতার শত্রু বলে আমাদেরকে গালিগালাজ করেছে। আজকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলেছো, পাকিস্তানের দালাল বলেছো, আর পাকিস্তানি রাজাকার বলেছো, আজকে তোমরা গেলা কোথায়?